প্রায় এক যুগেও শেষ হয়নি খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তের কাজ। দফায় দফায় সময় বাড়িয়ে ৭০% কাজ শেষ হলেও তাতে প্রকল্পের ব্যয় বেড়েছে প্রায় ৩ গুণ। এবার ওয়াসার খোঁড়াখুঁড়িতে আবারও ১ বছরের জন্য থমকে গেছে প্রকল্পটি। ফলে দুর্ভোগ আর ভোগান্তি থেকে রেহাই মিলছে না নগরবাসীর। খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীমের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। খুলনা মহানগরীর অন্যতম প্রবেশদ্বার শিপইয়ার্ড সড়ক। ২০১৩ সালে ৪ কিলোমিটার দৈর্ঘ্যের এই সড়কটি ৪ লেনে উন্নীত করার প্রকল্প গ্রহণ করে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ। শুরুতেই ভূমি অধিগ্রহণ জটিলতা, পরে ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি, সব মিলে সড়কটি ব্যবহারকারী আর আশেপাশে বসবাসকারী মানুষের ভোগান্তির কারণ হয়ে রয়েছে প্রায় ১ যুগ ধরে। বিগত ১৩ বছর যাবত এই রাস্তার কাজ চলতেছে। আমরা ধুলাবালিতে শ্বাসকষ্টে ভুগতেছি, রোগ ব্যাধিতে ভুগতেছি, এর কোনো পরিবর্তন আসতেছে না, একটু পানিও তারা দেয় না। হঠাৎ করে কাজ শুরু হচ্ছিল, সুয়েজের লাইনের কারণে কাজ আবার ঝামেলা হচ্ছে। প্রকল্পের বেহাল অবস্থার কারণ হিসেবে সমন্বয়হীনতাকে দুষছেন নাগরিক নেতারা। তারা বলছেন, বেহাল সড়কের প্রভাব পড়ছে খুলনার অর্থনীতিতেও। সিটি কর্পোরেশন, ওয়াসা এবং ওইখানকার অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে সংশ্লিষ্ট, তাদের সমন্বয়হীনতার কারণে এই কাজটা কোনোভাবেই আসলে শেষ হচ্ছে না। সম্প্রতি কাজের একটু গতি ফিরতেই এবার ওয়াসার খোঁড়াখুঁড়িতে আবারও বন্ধ সড়কের কাজ। মন্ত্রণালয় থেকে ওয়াসার কাজের সাথে সমন্বয়ের নির্দেশ আছে, তাই আগামী ডিসেম্বরের আগে আর সড়কের কাজ শুরু করা সম্ভব নয় বলছে কেডিএ। ওনারা যখন এই রোডের সরেল নিয়ে তখন আমার ঠিকাদার এখানে কাজ করতে পারছেন না, রোডের কাজটা হচ্ছে না। তবে আমরা পাশাপাশি ওখানে যে ড্রেনের কাজ এবং ব্রিজের কাজগুলো আমরা এগিয়ে নিচ্ছি। প্রকল্পের মেয়াদ আগামী ডিসেম্বর ২৫ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এ পর্যন্ত ৫ দফা বাড়ানো হয়েছে প্রকল্পটির মেয়াদ, এবার বাড়ল আরও ১ দফা। প্রকল্পের শুরুতে নির্মাণ ব্যয় ৯৮ কোটি ৯০ লাখ টাকা থাকলেও এখন তা বেড়ে দাঁড়িয়েছে ২৫৯ কোটি ২১ লাখ টাকা। রাইহান মুন্সি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।